নমস্কার বন্ধুরা। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ভেন্ডি আলুর একটা অসাধারণ রেসিপি। তো রেসিপিটা আমি কিভাবে করছি চলো তাহলে শুরু করে দেওয়া যাক। তো দেখো, একটা কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে অল্প করে তেল দিয়ে দিলাম, আর তেল দিয়ে তাতে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ, ও তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কাকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তোমরা যদি ঝাল বেশি খাও তো তাতে তোমরা বেশি করে লঙ্কাটা দিতে পারো। তো আমি তো ঝালটা কমই দিয়েই রান্না করার চেষ্টা করি। তো দেখো, এবারে কেটে রাখা ডুমো ডুমো করে আলুগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে তেলের সঙ্গে ভাজা করব। এতে পেঁয়াজটাও যেমন ভাজা হয়ে যাবে, আলুটার গায়েও কিন্তু রং ধরে যাবে। তো দেখো, আলুটাকে ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটোকে কুচি করে। তো টমেটোটাকেও তেলের মধ্যে নাড়াচাড়া করব। টমেটোটাও আস্তে আস্তে গলতে শুরু হবে এবং তার উপর থেকে কিছু গুঁড়ো মশলা দেবো। দেখো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কা গুঁড়ো, একদম অল্প পরিমাণই দিয়েছি, আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে আমাদের তরকারির যে রঙটা খুব সুন্দর আসবে। আর দিয়ে দিচ্ছি আমাদের পরিমাণ মতো যতটা নুন লাগবে সেই নুন। তো দেখো, দিয়ে মশলাটাকে আমি ভালো করে আলুর সঙ্গে কষিয়ে নেব। এতে আলুটাও যেমন ভাজা হয়ে যাচ্ছে, মশলার ফ্লেভারগুলোও কিন্তু আলুর মধ্যে সব ঢুকে যাবে। তো দেখো, ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে তোমরা যদি ভেন্ডিটা রান্না করো দেখবে এর স্বাদটা অসাধারণ হবে। এবার দেখো, আগে থেকে আমি যে ভেন্ডিগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে কেটে রেখেছিলাম সেই ভেন্ডিগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা যদি চাও যে ভেন্ডিগুলো ছোট রয়েছে গোটা গোটা দেবে, তাহলে গোটা গোটাও তোমরা দিতে পারো, শুধু সামনের দিকটার পেছন দিকটা করে কেটে নেবে। তো দেখো, এবারে ভেন্ডিগুলোকে দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেবো। একটু চাপা দেবো, ওই মিনিট একের মতো চাপা দিয়ে আবারও চাপাটা খুলে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। যতটা ভালো করে মশলাটা তোমরা কষাবে বন্ধুরা, ততই কিন্তু এই তরকারির স্বাদটা আরও বেড়ে যাবে। আর এই তরকারিটা কিন্তু একদম মাখো মাখো তরকারি হবে। তোমরা চাইলে গরম ভাত বা রুটি পরোটার সঙ্গে এটা খেতে পারো, খুব সুন্দর হয়। তো দেখো, আমার তো কষানো হয়ে গেছে। তো এবার আমি জল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। খুব বেশি করে জলটা দেবো না, কারণ ভেন্ডি কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, আর আলুটা আমাদের কষাতে কষাতে অর্ধেক সেদ্ধ হয়েই গেছে। তো দেখো, আমি অল্প করেই জল দিলাম, এই জলটাই ফুটে আস্তে আস্তে গায়ে মাখো হয়ে যাবে। আর যখন দেখবো আলুটাও সেদ্ধ হয়ে গেছে, তো আলুটাকে আমাদের না একটু ভেঙে ভেঙে দিতে হবে। তো দেখো, আমি চাপা দিয়ে দিয়েছিলাম, 2 মিনিট পরে আমি চাপাটা খুলে দেখাচ্ছি। দেখো, আলু কত সুন্দর নরম হয়ে গেছে। এবারে কয়েকটা আলুকে একটু খুন্তি দিয়ে না ভেঙে ভেঙে দেবো, তাহলে যে গ্রেভিটা হবে সেটা আরও সুন্দর টেস্টি হবে। তো দেখো, তরকারিটা প্রায় শুকনো হয়ে এসেছে, আর একটু ড্রাই করে নেব। দেখো, এবারে তরকারিটা অনেকটাই শুকনো হয়ে গেছে, আর বাকিটা রেখে দিলেই অনেকটা টেনে যাবে। তো দেখো, আমি গ্যাসের ফ্লেম কিন্তু অফ করে দিয়েছি। এবারে তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখো কত সুন্দর গায়ে মাখো তরকারিটা হয়েছে। তো এটা তোমরা রুটি পরোটা ভাতের সঙ্গে খেতে পারবে। তো কেমন লাগলো আমার এই রেসিপি আমাকে অবশ্যই জানিও, আর আমার পাশে থেকো বন্ধুরা।